মোদির সঙ্গে দেব না শেখ হাসিনাকে। কি দেব না, বিয়ে দিয়ে দেন। শেখ হাসিনা এটা কি ছিল? মোদি শেখ হাসিনার বিয়ে দিয়ে দিন। দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন ছাড়ুন, খাদান দেখুন। ও ভাই কি বলছেন গাইস, আজকে সারা দিনে রোদ উঠি নাই, প্রচণ্ড ঠান্ডা, মানে শীতে জমে যাচ্ছি। ঠিক আছে, তোমাদেরও এখানে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোথাওতে আমার এই ভিডিও দেখতেছো অ্যাটলিস্ট জানাও, কারণ আমি জানতে চাই যে তুমি আমার ভিডিও কোথাওতে দেখতেছো, ভালো লাগে। ঠিক আছে, আর আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। সেই আবারও একটা মানে কি বলবো, ময়ূক আর হচ্ছে তারেক, দুজনে হচ্ছে মানে কথাবার্তা শুনে আমার খুব মজা লাগে, ফানি লাগে। দুজন কমেডিয়ান, জোস লাগে। ফার্স্ট পার্ট তোমরা অনেকে দেখেছো, সেকেন্ড পার্ট দেখার জন্য বলেছো, তো আজকে তাই দেখলাম। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু রিপাবলিক বাংলা। ওকে, সো সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেহেতু তার লিঙ্কটা আমি ইউজ করেছি। তো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার সেকেন্ড আরেকটা চ্যানেল রয়েছে, বোনের চ্যানেল বলতে পারো, সেটাও একটু ভিজিট করো, এখন কমেন্ট করে বলো, তাহলে তোমার নাম আমি ভিডিওতে মেনশন করবো। এই দেখো, এই সবাই আমার ছোট বোনটাকে, আপনাদেরও ছোট বোন, সবাই তাকে সাপোর্ট করেছো, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। তো চলো শুরু করি, বেশি কথা বলবো না, লেটস স্টার্ট ইট। মেডিকেল ভিসা আমরা নিচ্ছি, মেডিকেল ভিসা নিচ্ছি। কি নাম এনার? সৈয়দা নাম কি? আশরাফি পাপিয়া, সরি আমি চিনি না আসলে, বাংলাদেশি হয়ে তাকে আমি চিনি না, এটা আমার ব্যর্থতা হতো। আর এদিকে তারেক রহমানটা চিনি। মেডিকেল ভিসা আমরা নিচ্ছি, মেডিকেল ভিসা নিচ্ছি, এতে চিপে আমরা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছি, আর আপনারা আমাদের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আরে কৃতজ্ঞতা বোধ দিদি, কৃতজ্ঞতা বোধ, একটা কৃতজ্ঞতা বোধ থাকে। মেডিকেল ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, আবার আনসারুল্লাহ বাংলা ভারতকে গজওয়াতুল হিন্দ বানানোর অ্যাপ্লাই করছে। ऐसे कैसे चलेगा দিদি? দাদা শোনেন ময়ূক, শোনেন, আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। হ্যাঁ, পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশীদের উপর শুধু টিকে ঠাকুরমার ঝুলি থাকবে। আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই দিদি। আপনারা তো প্রভুত্ব করছেন। দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক। ময়ূক ভাই, যে ট্রাকে করে আলু যাচ্ছে, চাল যাচ্ছে, একটু কফি পাঠানো হোক। কফি সাপ্লাই বুঝতে পারছেন না কার সাথে কথা বলছেন? নির্মূল করতে হবে। আপনাদের ভ্যাকসিন যে ভেজাল ছিল আপনি জানেন? এটা ভুয়া ভ্যাকসিন ছিল। ভারতের দিকে বাংলাদেশ ভারত দখল করতে চায় না, এক এক করে। এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো বক্তব্য নাই। কিন্তু ভারত যখন আমি আবারও বলছি, জঙ্গিবাদ থামান, জঙ্গিবাদ থামান, সন্ত্রাসবাদ থামান। আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন। এই মুহূর্তে তারেক ভাই, আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, তার থেকে দায়িত্ব নিন। কালকে মিছিল করুন যে এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করব। আপনাদের গোটা বাংলাদেশ ঠিক করছে জঙ্গিতে। এখন পকেটে দেখলে জঙ্গি বেরোচ্ছে, বুক পকেটে জঙ্গি। তারেক ভাই, আপনার পেছনে আবার জঙ্গি বসে নেই তো? এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার? সবকিছু অপপ্রচার। চিন্ময় কৃষ্ণপ্রভুকে আইনজীবী দেওয়া হয়নি, সেটা অপপ্রচার। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে, অপপ্রচার। আপনারা ভারতকে ভয় পান কেন? কাঁপবেন কেন? অনুপ্রবেশ করানোর জন্য, হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য। হাসিনা পরে নেবেন, মামার বাড়ির আবদার পরে ছাড়ুন। হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। স্বস্তি পেতে দিচ্ছেন না। বাংলাদেশকে অলওয়েজ আপনারা মাথা ভরছেন একটা স্বাধীন রাষ্ট্র। আরে স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম দিদি। বেশ পাপিয়াদি সাউন্ড আমি কমাচ্ছি। একজনে বলেন, মজা নেই। কফি টফি খেয়ে নিয়েছেন, বাস্তবের মাটিতে পা রেখেছেন, বাস্তবের মাটিতে পা আছে তো? আমি বলছি, বলতে দেন। 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এই দেখেন, টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল আপনাদের ভেজাল। দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ কাজটা আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা? কি টাকা দেননি? টাকা আছে, কেন করলেন? টাকা আছে, এত টাকা আছে। বলেন, পকেটে হাত দিয়ে দেখুন তো বাংলাদেশের
বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে। আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে, আপনার বলার দম আছে? বলতে পারবেন? নিজে যে সুদ দিয়েছে বলতে দিন। টিকার কথা বললেন না, 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের টিকাও দেব, কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। ভালো দুই নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায়। আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়, আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকা কি বলবো আসলে। শুনুন, সিরিয়াস টপিক, একজনের কথা বলতে দিচ্ছে না। গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম। আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। জন্য আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে কি দেব না, শেখ হাসিনা। এটা কি ছিল? মোদি আর শেখ হাসিনার বিয়ে দিয়ে দিন। দিস ইজ টু মাচ, সিরিয়াসলি। এটা কি শুনতেছি? মোদি এবং শেখ হাসিনার বিয়ে দিয়ে দিন? হোয়াট দ্য হেল? কি বললো এটা? পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না। আবার শুনি, বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? বিয়ে দিয়ে দেন। আমি বলছি তো, শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে আরে দেব না ফেরত। আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না, দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করব আমরা? মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে। গোটা বাংলাদেশের টিআরপি, জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন। আগে বলুন শেখ হাসিনাকে দেব না, কি করব? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। ও ভাই, কি বলছেন? ছাড়ুন, খাদান দেখুন। ভাই তো খাদানের প্রমোট করে দিছে, ভাই খাদানের প্রমোট করে দিছে। দেবদা জিও বস, মানে ছাড়ুন, খাদান দেখুন। আমি হাসবো না কি বলবো, পলিটিক্যাল বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এই যে মাঝে মাঝে যে কমেডিগুলো হয়, যে ছাড়ুন, খাদান দেখুন, ভাই জাস্ট এটা কি ছিল ভাই? এটা কি
ভাই শাহরুখ খাদান দেখুন। আমাদের বাংলার দেব, দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন ছাড়ুন, খাদান দেখুন, খাদান দেখুন কি বলছেন। ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান, হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান, আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা টয়লেট নাই, আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান, মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশের মিছিল আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন, তারেক ভাই একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো বলেন, এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ, কিন্তু জয়দীপ দা এটা হচ্ছে সিনারিও। শীতকালে ভালো সার্কাস দেখতে হলে বাংলাদেশে দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন। নতুন একজন আসছে, জয়দেব বাবু। আমি যতটুকু জানি তিনি হচ্ছে প্রশাসনের ছিল, বা কোনো আর্মি বা কোনো মেজর রিটায়ার্ড। ভাই কি বলবো, কিন্তু জাস্ট অনেক এন্টারটেইন হলাম যে ছাড়ুন খাদান দেখুন এই একটা, আর হচ্ছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বিয়ে। ভাই হাসতে হাসতে আমার জাস্ট পেট ব্যথা হয়ে গেছে। তো গাইজ কি বলবো, পলিটিক্যাল ইস্যু, যে যার মতো কথা বলে, কেউ করে কথা বলার কোনো স্পেসই দিই না। তর্ক বিতর্ক, আমি তর্ক বিতর্ক করা পছন্দ করি না। হ্যাঁ করি একটু একটু, অতটা না, একটু। তো গাইস কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানা, তোমার পার্সোনাল অপিনিয়ন দিতেই পারো। আর তুমি যদি বলো যে তুমি কোনো মন্তব্য করলাই না এই বিষয়ে, কি মন্তব্য করবো ভাই? দুজনে বলতেছে, আমার জাস্ট ভালো লাগতেছে, মজা লাগতেছে, এন্টারটেইন হচ্ছে। ভাই সবাই যদি পলিটিক্যাল কথা শুনে কথার কাউন্টার করে, বা তাহলে তো সে পলিটিশিয়ান হয়ে গেল। তাহলে আমার মতো যারা দর্শক আছে তারা কি করবে? আমরা তো শুধু শুনবো, দেখতেছি, ইয়েস নো, ঠিক আছে, মজা নিচ্ছি, দেখতেছি। আমি সেই দলের লোক, সেই পথের প্রতীক, ঠিক আছে। আর তোমার কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে যাও। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অসংখ্য ভালোবাসা। আর বোনের চ্যানেলে সাবস্ক্রাইব করে বলো যে সাবস্ক্রাইব করেছি, তাহলে তোমার নাম পরবর্তী ভিডিওতে মেনশন করে দেবো, ঠিক আছে। সো জয় গুরু, নমস্কার সবাইকে, ভালো থাকো সবাই, লাভ ইউ বস, বাই।